দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে কামাল হোসেন ও সিলেট থেকে হাসান মোহাম্মদ শামীম। আমরা প্রথমেই যাব কামালের কাছে। কামাল, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন আর কি বলছে যাত্রীরা? জি ফাহমিদা, গেল মধ্যরাত থেকে যে রানিং স্টাফদের রেলওয়ের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতিতে কিন্তু টাঙ্গাইলের যে যাত্রী রয়েছে, রেলওয়ে যাত্রী যারা সাধারণত প্রতিনিয়তই ট্রেনের উপর ভরসা করে তারা যাতায়াত করে বা তাদের গন্তব্যে যান, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আমি সকালে রেল স্টেশনে ছিলাম এবং এসে দেখেছি যে যাত্রীরা কিন্তু সেই তাদের যে যাত্রী ছাউনি রয়েছে সেই যাত্রী ছাউনিতে কিন্তু বসে রয়েছে। তারা অনেকেই জানেন না যে এই যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যে স্টাফ রয়েছে তারা বিরতিতে গেছেন এবং সেই বিরতির কারণে কিন্তু যে সমস্ত যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকটাই রাগান্বিত বা ক্ষোভ প্রকাশ করেছেন এই রেল স্টেশনে। আমি একটি তথ্য এখানে দিয়ে রাখি যে টাঙ্গাইল যে রেল স্টেশন রয়েছে 3 থেকে 4টি রেল স্টেশনে কিন্তু সহস্রাধিক যাত্রী কিন্তু ট্রেন নির্ভর, ট্রেনের তারা চলাচল করে বিভিন্ন গন্তব্যে কিন্তু তারা গিয়ে থাকেন। আজকে যেহেতু রাত 12টা থেকে এই যাত্রী সেবা বা রানিং স্টাফদের যে কর্মবিরতি চলছে, এতে করে এই সমস্ত যাত্রী যে সহস্রাধিক যাত্রী তারা বিকল্প পন্থায় কিন্তু পাশে যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক দিয়ে তাদের কিন্তু যাতায়াত করতে হচ্ছে। তবে এখানে তাদের যেটি যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তাদের যেটি অভিযোগ যে ভাড়ায় তারা সেই ট্রেনে গন্তব্যে যেতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটিতে বাসে যেতে তাদের কিন্তু দ্বিগুণ বা তিনগুণও ভাড়া তাদের বেশি গুনতে হচ্ছে। এইরকম চিত্র কিন্তু টাঙ্গাইলের যে কয়েকটি বাস স্টেশন রয়েছে সেই বাস স্টেশনগুলোতে কিন্তু যাত্রীদের জটলা বা ভিড় দেখা গেছে। সেই ট্রেন না পেয়ে ট্রেনের যাত্রা বিরতি, যেহেতু ট্রেন নেই সেক্ষেত্রে কিন্তু এই বাস স্টেশনের যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে এবং সেই বিকল্প পন্থায় বেশি ভাড়া দিয়ে কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে গেছেন। তবে আমি এখানকার যারা কর্মরত আছেন তাদের সাথে কথা বলেছি এবং বেশিরভাগ কিন্তু যে স্টেশনের কক্ষগুলো কর্মকর্তা রয়েছেন তাদের কক্ষগুলো বন্ধ রয়েছে। তো এখন আমরা চলে যাব সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শামীম। তিনি জানাবেন সিলেটের সর্বশেষ পরিস্থিতি। শামীম। ধন্যবাদ। আসলে যেমনটা বলছিলেন, সিলেট একটা পর্যটন নগরী এবং এই পর্যটন নগরীতে প্রতিদিনই আসলে নানা জায়গা থেকেই পর্যটকরা এখানে ভিড় করেন এবং পর্যটকদের এখানে আসার মূল মাধ্যমটাই আসলে ট্রেন। এবং গতকাল রাত থেকে আসলে রেলওয়ে কোচিং স্টাফদের যে ধর্মঘট, সেই ধর্মঘটের কারণে গতকাল রাত থেকেই এখানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজকে ঢাকা এবং চট্টগ্রাম রুটে প্রায় 4টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটি ট্রেনও এখান থেকে ছেড়ে যায়নি এবং স্বাভাবিকভাবেই এখানে যারা স্টেশনে যারা যাত্রীরা এসেছিলেন তারা কিন্তু বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন যেহেতু রেলওয়ে বিষয়টি আগে থেকেই এই ধর্মঘটের ব্যাপারে অবগত ছিল, তাদেরকে জানানো উচিত ছিল, কিন্তু সেই বিষয়টি না জানার কারণে অনেকেই রেল স্টেশনে এসেছেন এবং অনেকে আসলে বাস যোগে তাদের গন্তব্যে চলে গেলেও অনেক যাত্রীকে আমরা দেখেছি তারা সারাদিন ধরেই এই স্টেশনে কিন্তু তাদের অপেক্ষার যে পালা সেটি কিন্তু শেষ হচ্ছে না এবং এখানেই তারা অপেক্ষা করছেন। যদিও রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যারা আসলে টিকিট কেটেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। পাশাপাশি এখানে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।